মানুষ প্রায়ই একজন মানুষের বাহিরের রূপ দেখে তাকে নিয়ে হাসাহাসি করে। এর ফলে সেই মানুষটি ভেতর থেকে এতটাই ভেঙে পড়ে যে নিজেকে সুন্দর দেখানোর জন্য সে যে কোনো সীমা পার করতে রাজি হয়ে যায়। মাঝে মধ্যেই যে তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়, আবার কখনো কখনো তা ভয়ঙ্কর অভিশাপ হয়েও দেখা দেয়। আমাদের আজকের গল্পটাও ঠিক একই রকম। এখানে একটি মেয়ে নিজের সৌন্দর্যের জন্য এমন এক বড় পদক্ষেপ নিয়েছে যা দেখে যারা তাকে নিয়ে ঠাট্টা করতো তারা সবাই লজ্জিত হয়ে পড়ে। তো আসলে সেখানে কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভির শুরুতে আমরা ইভা নামের এই মেয়েটিকে দেখি। সে একজন নামী গায়িকা যার লাখ লাখ ফলোয়ার আর অগণিত ভক্ত আছে। কিন্তু এই সবটাই ছিল একটা সাজানো নাটকের মতো, কারণ ইভা আসলে গান গাইতে জানতো না। সে শুধু স্টেজে দাঁড়িয়ে ঠোঁট নাড়াতো। তার পিছনে আসল গানটি গাইতো জুভিয়া নামের এই মেয়েটি। জুভিয়ার এই প্রতিভার কথা কেউ জানতো না। সে একটু মোটা আর দেখতে কুৎসিত ছিল বলে স্টেজে আসতে খুব লজ্জা পেত। আর ইভা জুভিয়ার এই দুর্বলতারই সুযোগ নিত। শো শেষ হওয়ার পর ম্যানেজার অ্যান্ডি জুভিয়ার কাছে গিয়ে তার গানের খুব প্রশংসা করে। অ্যান্ডির মুখে নিজের প্রশংসা শুনে জুভিয়ার আনন্দের সীমা থাকে না, কারণ সে অ্যান্ডিকে মনে মনে খুব পছন্দ করত। সে ভাবতো যে তার অতিরিক্ত ওজন আর কুৎসিত চেহারার জন্য সবাই তাকে নিয়ে মজা করলো, একমাত্র অ্যান্ডিই ছিল যে তার সাথে সব থেকে ভালো ব্যবহার করত। রাতে জুভিয়া তার বন্ধুর সাথে ডিনারে যায়। সেখানে সে ওয়েটারকে বারবার নতুন নতুন খাবার অর্ডার দিয়ে পাগল করে দিচ্ছিল। ওয়েটার খুব বিরক্ত হলো। জুভিয়ার বন্ধু তাকে মনে করিয়ে দেয় যে ভালো সার্ভিস দেওয়াটাই তার কাজ। এরপর জুভিয়া তার বন্ধুকে জানায় যে সে অ্যান্ডিকে মন থেকে ভালোবাসে। তারপর তারা দুজনে মিলে শরীরে ট্যাটু করাতে যায়। পরের সিনে দেখা যায় রাতের শো শেষ হবার পর অ্যান্ড্রু জুভিয়াকে বলে, আজ আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। এই কথা শুনে জুভিয়া অনেক খুশি হয়। সে মনে মনে ঠিক এটাই চেয়েছিল, তাই সে আর দেরি না করে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। অ্যান্ডি তাকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর জুভিয়া ভেতরে গিয়ে তার বাবার দেখাশোনা করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে জুভিয়ার মা মারা যাবার পর তার বাবা ভীষণ একা হয়ে পড়েছিল। স্ত্রীর শোক সইতে না পেরে সে দিন দিন অসুস্থ হয়ে পড়ে। জুভিয়া তার বাবাকে খুব ভালোবাসতো, তাই সে তাকে এভাবে তিলে তিলে মরতে দেখতে পারছিল না। সে তার বাবার প্রতিটি ছোটখাটো জিনিসের খুব খেয়াল রাখে। অন্যদিকে ফেরার পথে এন্ডি দেখে যে তার গাড়িতে জুভিয়ার একটি বই রয়ে গেছে। সে সেটা ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দেয়। পরের দিন জুভিয়া একটি সুন্দর উপহার পায় যা অ্যান্ডি তাকে পাঠিয়েছিল। জুভিয়া খুশিতে তার বন্ধুকে বলে যে অ্যান্ডি তাকে দেখা করার জন্য ডেকেছে। এই কথা শুনে তার বন্ধু অনেক অবাক হয়ে যায় আর তাকে সতর্ক করে বলে যে আমার মনে হয় কিছু একটা গড়বড় আছে। কিন্তু জুভিয়া সেসব কানে না তুলে রাতে খুব সুন্দর করে সেজে পার্টিতে চলে যায়। সে অ্যান্ডির দেওয়া পোশাকটির জন্য তাকে ধন্যবাদও জানায়। কিন্তু ঠিক তখনই সেখানে ইভা হাজির হয় আর দেখা যায় যে সেও হুবহু একই পোশাক পরে এসেছে। ইভাকে দেখে জুভিয়া বুঝতে পারে যে ড্রেসটি অ্যান্ডি নয়, বরং ইভা তাকে পাঠিয়েছিল আর তাকে সবার সামনে অপমান করার জন্য, কারণ সে সবাইকে বোঝাতে চেয়েছিল যে একই ড্রেসে তাকে কতটা সুন্দরী লাগছে আর জুভিয়াকে কতটা কুৎসিত লাগছে। এটি দেখে জুভিয়ার মন ভীষণ খারাপ হয়ে যায়। অ্যান্ডি যখন ইভা আর জুভিয়াকে একই পোশাক দেখে সে পুরো বিষয়টা বুঝতে পারে। সে ইভাকে একপাশে নিয়ে গিয়ে খুব বকাঝকা করে। সে বলে, তোমার আর যা কিছু নাম ডাক আছে তা কিন্তু জুভিয়ার কারণেই হয়েছে। এই কথা তোমার ভুলে গেলে চলবে না, তাই তোমার উচিত তাকে সম্মান করা। অ্যান্ডি এই কথা শুনে ইভা রেগে গিয়ে বলে যে সেই মেয়েটিকে একদমই পছন্দ করে না আর জুভিয়াকে সরিয়ে এসে অন্য গায়িকা নেওয়ার দাবি জানায়। তখন অ্যান্ডি তাকে কড়া ভাষায় জানিয়ে দেয় যে জুভিয়াকে সরানোর বদলে তাকে এই কাজ থেকে বের করে দেওয়া উচিত। সে ইভাকে বোঝায় যে কেউ দেখতে সুন্দর না হলেও তার সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। জুভিয়া আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে আর ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। সে স্বপ্নেও ভাবেনি যে ইভা তাকে এতটা ঘৃণা করে। এই ঘটনার পর জুভিয়া একটা বড় সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সে তার ওজন কমিয়ে নিজেকে পুরোপুরি বদলে ফেলবে। পরদিনই সে একজন প্লাস্টিক সার্জনের কাছে গিয়ে সার্জারির ব্যাপারে কথা বলতে শুরু করে। ডাক্তার তাকে বুঝিয়ে বলে যে পুরো প্রক্রিয়ায় অনেক সময় লেগে যেতে পারে। এই কথা শুনে জুভিয়া তার বাবার কাছে যায় আর বলে, বাবা, আমাকে কিছুদিনের জন্য তোমার থেকে একটু দূরে থাকতে হবে, কিন্তু আমি চলে যাবার পর তুমি নিজের শরীরে ঠিকঠাক খেয়াল রেখো। পরের সিনে দেখা যায় জুভিয়ার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। সে বাহিরের দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে নিজেকে নতুন ভাবে গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে জুভিয়ার এভাবে হুট করে কাউকে কিছু না বলে গায়েব হয়ে যাওয়াতে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ইভার গান গাওয়ার মতো এখন আর কেউ নেই, তাই তার একের পর এক শো বাতিল হতে থাকে। এই কারণে ইভা জুভিয়ার উপর আরো বেশি রেগে যায়। এভাবে 4 মাস পার হয়ে যায়। জুভিয়ার সার্জারি সফলভাবে শেষ হয়েছে আর তার শরীর এখন একদম নিখুঁত ও সুন্দর শেপে চলে এসেছে। সে ঠিক যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই সে হয়ে উঠেছে। এদিকে জুভিয়াকে কোথাও খুঁজে না পেয়ে ইভা তার অ্যাপার্টমেন্টে যায় আর সেখান থেকে জুভিয়ার বাবার ঠিকানা জোগাড় করে। ইভা এই আশায় তার বাবার কাছে যায় যে হয়তো সেখানে জুভিয়ার কোনো খোঁজ মিলবে, কিন্তু তার বাবা তো নিজেই কিছু জানতো না। সার্জারির পর জুভিয়া যখন আয়নার সামনে দাঁড়ায় সে নিজেকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এমনকি নিজের এই অভাবনীয় সৌন্দর্য দেখে সে ডুকরে কেঁদে ওঠে। তার বিশ্বাসই হচ্ছিল না যে সে এতটা সুন্দরী হতে পারে। সে কাঁদতে কাঁদতেই ডাক্তারকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় আর নিজের নতুন জীবন শুরু করার জন্য সেখান থেকে
থেকে বেরিয়ে পড়ে। জোভিয়া একটি মলে যায় আর সেখানে ইভাকে দেখতে পায়। ইভা নিজে গান গাইতে পারছিল না, তাই সে লোকজনকে উল্টাপাল্টা কথা বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল। সেখানে এন্ডিও ছিল। সে যখন মল থেকে বের হচ্ছিল, জোভিয়া তার পিছু নিতে নিতে পার্কিং এরিয়ায় পৌঁছে যায়। সেখানে ভুল করে জোভিয়া একজনের গাড়ির ওয়াইপার ভেঙে ফেলে, কিন্তু গাড়ির মালিক রেগে যাওয়ার বদলে জোভিয়ার রূপ দেখে একদম মুগ্ধ হয়ে যায় আর তাকে বলে, আপনি এত সুন্দর যে সামান্য ক্ষতির জন্য আপনাকে আমি মাফ করে দিয়েছি। তার এই কথা শুনে জোভিয়া তো একদম অবাক হয়ে যায়। এরপর জোভিয়া নিজের গাড়ি নিয়ে বের হওয়ার সময় একটি ট্যাক্সির সাথে তার ধাক্কা লাগে। জোভিয়া তো ভীষণ ভয় পেয়ে যায় যে ট্যাক্সি ড্রাইভার হয়তো এখন তার উপর খুব চিল্লাচিল্লি শুরু করবে, কিন্তু ট্যাক্সি ড্রাইভারও জোভিয়াকে দেখে একদম হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর তাকে কিছুই বলে না। এমনকি রাস্তার ট্রাফিক পুলিশও জোভিয়াকে দেখে একদম ফিদা হয়ে যায়। কিন্তু যখনই অফিসার জোভিয়া ড্রাইভিং লাইসেন্স চেক করে, সে যেন আকাশ থেকে পড়ে, কারণ লাইসেন্সে জোভিয়ার সেই পুরনো মোটা ছবি ছিল, যা দেখে অফিসারের মাথায় চক্কর দিয়ে ওঠে। সে বিশ্বাসই করতে পারছিল না যে সুন্দরী মেয়েটি সে আগের জোভিয়া। তাই সত্যতা যাচাই করার জন্য অফিসার জোভিয়াকে সোজাসুজি থানায় নিয়ে যায়। থানায় গিয়ে জোভিয়া সবাইকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যে লাইসেন্সের ওই মোটা মেয়েটির ছবি আসলে তারই, কিন্তু পুলিশ তো দূর কি বাদ, কেউ তার কথা বিশ্বাসই করছিল না। বাধ্য হয়ে জোভিয়া তার সবচেয়ে প্রিয় বন্ধু ইয়ারাকে সেখানে ডাকে। ইয়ারা 4 মাস পর জোভিয়াকে দেখে তো যেন আকাশ থেকে পড়ে। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না আর সে জোভিয়াকে চিনতে অস্বীকার করে দেয়, কারণ তার যে বন্ধু ছিল সে তো জোভিয়ার মতো ছিল না। সে আরো মোটা ছিল আর দেখতে এতটা সুন্দরও ছিল না। কিন্তু জোভিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে নিজেই জোভিয়া। অবশেষে তাদের সেই পুরনো ট্যাটুটি কাজে আসে। জোভিয়া আর ইয়ারা একসাথে একই ডিজাইনের ট্যাটু করিয়েছিল, যা দেখে ইয়ারা জোভিয়াকে চিনতে পারে। জোভিয়ার পরিচয় নিশ্চিত করার পর পুলিশ জোভিয়াকে ছেড়ে দেয়। জোভিয়াকে নতুন রূপে দেখে ইয়ারা ভীষণ খুশি হয়। জোভিয়া তাকে সবকিছু খুলে বলে যে লোকে তার চেহারা নিয়ে ট্রল করতে বলে সে বাধ্য হয়ে নিজের জীবন বদলাতে এই প্লাস্টিক সার্জারি করিয়েছে। এরপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে জোভিয়া আগের মতোই ওয়াটারকে বারবার অর্ডার দিয়ে মজা করে জ্বালাতন করতে শুরু করে। অন্যদিকে জোভিয়া হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় অ্যান্ডির ব্যবসা ব্যাপক ক্ষতি হচ্ছিল। তারা হন্যে হয়ে ইভার জন্য নতুন একজন গায়িকা খুঁজছিল। এর জন্য একটি বড় অডিশনের আয়োজন করা হয়। জোভিয়া সেখানে অডিশন দিতে যায়, তবে নিজের আসল পরিচয় লুকিয়ে সে নিজের নাম বলে অ্যাঞ্জেল। জোভিয়ার গান শুনে বিচারকরা মুগ্ধ হয়ে যায়। অ্যান্ডি জোভিয়াকে দেখে ভাবতে থাকে যে এই মেয়েটি তো অসম্ভব সুন্দরী, একে স্টেজের পেছনে রাখা একদম ঠিক হবে না, একে সবার সামনে নিয়ে আসতে হবে। ঠিক সেই সময় অ্যান্ডির ভাই জোভিয়াকে বলে, তুমি দেখতে সুন্দর ঠিকই, কিন্তু তোমার আরো কিছু সার্জারি লাগবে। এই কথা শুনে জোভিয়া খুব কষ্ট পায়। সে ভাবে যে এত কষ্ট করে সার্জারি করার পর এখনো কি সে মানুষের কাছে পারফেক্ট হতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে অ্যান্ডি তার ভাইকে পাগল বলে সরিয়ে দেয় আর জোভিয়াকে সাহস দেয়। এরপর অ্যান্ডি জোভিয়াকে পিছনে না রেখে সরাসরি স্টেজে পারফর্ম করার সুযোগ দেয়। জোভিয়া তার মিষ্টি গলায় গান গেয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যায়। চারদিকে তার লাখ লাখ ভক্ত তৈরি হয়। ইভা এসব দেখে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল, কারণ সে নিজেকে ছাড়া আর কাউকে উপরে উঠতে দেখতে চায় না। জোভিয়ার কোনো সূত্র পাওয়ার আশায় ইভা আবার তার বাবার কাছে যায়, কিন্তু জোভিয়ার বাবা বরাবরের মতোই বলে যে সে জোভিয়া সম্পর্কে কিছুই জানে না, সে কেবল জোভিয়ার গান শুনে দিন কাটাতো। ইভা সেখানে কোনো হদিস না পেয়ে মনে খুব কষ্ট নিয়ে ফিরে আসে। এরপর একদিন ইভা জোভিয়াকে ভুলভাল বুদ্ধি দিতে শুরু করে। সে জোভিয়াকে এমন কিছু পরামর্শ দেয় যাতে জোভিয়ার স্টেজ পারফরমেন্স একদম নষ্ট হয়ে যায়। সরল জোভিয়া ইভার সব কথা বিশ্বাস করে নেয়। সে ভেবেছিল যে হয়তো ইভার মতো আচরণ করলে লোকে তাকে আরো বেশি পছন্দ করবে, কিন্তু স্টেজে জোভিয়ার সেই অদ্ভুত সব কাণ্ড কারখানা দেখে দর্শকরা রীতিমতো অবাক হয়ে যায়। তাদের এসব মোটেও ভালো লাগছিল না। সব দেখে অ্যান্ডি তাকে জিজ্ঞেস করে যে তোমার আজ হয়েছেটা কি। সে জোভিয়াকে তার আগের একটি ভিডিও দেখায় আর বলে, আমি চাই তুমি এই মেয়েটির মতোই পারফর্ম করো। এরপর জোভিয়া নিজের স্বাভাবিক ঢঙে গান গায় আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে একদম অন্তর থেকে পারফর্ম করছে। অ্যান্ডি তখন জোভিয়ার আগের রূপের খুব প্রশংসা করতে থাকে। এরপর সে জোভিয়াকে তার বর্তমান সুন্দর রূপ দেখে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। জোভিয়া তো এটাই চেয়েছিল, তাই সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। জোভিয়া এই সবকিছুর কথা তার বন্ধু ইয়ারাকে বলে। ইয়ারা তাকে জিজ্ঞেস করে যে তুই আর কতদিন সবার কাছে সত্যিটা লুকিয়ে রাখবি। জোভিয়া উত্তর দেয়, যতদিন সম্ভব লুকিয়ে রাখবো, সত্যিটা সামনে আসার হলে এমনিই চলে আসবে। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কিছুটা কথা কাটাকাটিও হয়। পরের দিনে জোভিয়া তার ক্রাশ অ্যান্ডির সাথে ডেটে যায়। তারা দুজনে একটি রেস্টুরেন্টে বসেছিল। সেখানে জোভিয়া অ্যান্ডিকে জিজ্ঞেস করে, প্লাস্টিক সার্জারি নিয়ে তোমার মতামত কি? অ্যান্ডি বলে, আসলে মানুষের প্লাস্টিক সার্জারি করানো একদমই উচিত নয়। এই কথা শুনে জোভিয়া একটু মনমরা হয়ে যায়। অ্যান্ডি আরো বলে যে অন্যদের খুশি করার জন্য আমাদের শরীর বদলানোর কোনো প্রয়োজন নেই। অ্যান্ডির কথাগুলো শুনে জোভিয়া খুব দ্বিধায় পড়ে যায়। সে ভাবছিল যখন অ্যান্ডি তার সার্জারির কথা জানতে পারবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে। অবশেষে অনেকদিন পর জোভিয়া নিজের বাড়ি গিয়ে তার বাবার সাথে দেখা করে। সে তার বাবার কাছে তার মনের সব দুঃখ উগরে দিয়ে
বলে, বাবা, সার্জারির আগে অ্যান্ডি বলতো যে আমার চেহারা সুন্দর হলে আমার জীবনটা পুরোপুরি বদলে যাবে, কিন্তু এখন যখন আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছি তখন অ্যান্ডি আবার অন্য কথা বলছে। মানুষের আসলে চাওয়াটা কি বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। তার বাবা তার সব কথা শুনলেও কোনো উত্তর দেয় না, বরং জুভিয়াকে একরকম ইগনোর করে গান শুনতে মগ্ন হয়ে যায়। কিছুদিন পর জুভিয়ার কাছে একটি ফোন আসে, আর সে জানতে পারে যে ইয়ারা হাসপাতালে ভর্তি। জুভিয়া সব কাজ ফেলে তড়িঘড়ি করে হাসপাতালে দৌড়ে যায়। ডাক্তার তাকে জানায় যে চিকন হওয়ার জন্য ইয়ারা অতিরিক্ত পরিমাণে ওষুধ খেয়ে ফেলেছিল, যার ফলে সে মরতে মরতে বেঁচেছে। ডাক্তার রেগে গিয়ে বলে যে এই ধরনের ওষুধ বাজারে নিষিদ্ধ হওয়া উচিত, কারণ এগুলো মানুষের জীবন কেড়ে নিতে পারে। জুভিয়া এটি দেখে রাগে ফেটে পড়ে আর সোজা ইয়ারার বয়ফ্রেন্ডের কাছে যায় আর তাকে প্রচন্ড বকাঝকা করে। সে তাকে ধমক দিয়ে বলে, মানুষকে পারফেক্ট বানানোর জন্য তাদের উপর চাপ দেওয়া বন্ধ করো। তোমার গার্লফ্রেন্ড যদি মোটা হয় তাতে তোমার সমস্যা কোথায়? আর তোমার যদি সমস্যা থেকেই থাকে তাহলে তুমি তার থেকে সরে যাও। শুধু শুধু কেন তার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছো আর তাকে ভুলবার ওষুধ খাওয়ানোর জন্য জোরাজুরি করছো? বারবার যখন কোনো মেয়েকে মোটা বলে খোঁচানো হয় তখন তার মনের উপর দিয়ে যে কি ঝড় বয়ে যায় তা তোমার মতো লোকেরা কখনোই বুঝবে না, কারণ তোমরা সত্যিকার অর্থে মানুষই হতে পারোনি। তোমরা অন্য মানুষকে কিভাবে বিচার করো? সে তাকে আরো কিছু কড়া ভাষা বলে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে জুভিয়ার একটি শো ছিল যেখানে সে অনবদ্য পারফর্ম করে। জুভিয়ার বাবাও সে পারফরমেন্স দেখছিল। বাবার জুভিয়ার দিকে তাকানোর ভঙ্গি দেখে ইভার মনে খটকা লাগে। সে বুঝতে পারে যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে এখানে। শো শেষে জুভিয়া আবার হাসপাতালে যায়। ইয়ারার তখন জ্ঞান ফিরেছে আর সে উপলব্ধি করেছে যে তার আর রোগা হওয়ার কোনো প্রয়োজন নেই। সে যেমন আছে তেমনই সুন্দর আর নিজের জায়গায় সেই সেরা। এরপর এক রাতে অ্যান্ডি আর জুভিয়া একসাথে সময় কাটাচ্ছিল। অ্যান্ডি জুভিয়াকে অ্যাঞ্জেল রূপে পছন্দ করতে শুরু করেছিল। তখনই হুট করে অ্যান্ডির একটি কাজে বাইরে যেতে হয়। জুভিয়া সেখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। অ্যান্ডি ফিরে এসে জুভিয়ার পাশে একটি ড্রয়িং দেখতে পায় যা জুভিয়া নিজে এঁকেছিল। ড্রয়িংটি দেখে অ্যান্ডির মনে সন্দেহ জাগে যে এই মেয়েটির ব্যাপারে এমন কিছু আছে যা সে জানে না। অ্যান্ডি তখন জুভিয়ার সেই পুরনো নোটবুকটি নিয়ে আসে আর ড্রয়িংটির সাথে মিলিয়ে দেখে দুটি ড্রয়িং হুবহু এক। অ্যান্ডি তখন পরিষ্কার বোঝা যায় যে অ্যাঞ্জেল আসলে অন্য কেউ নয় বরং জুভিয়া নিজেই। কিছুদিন পর জুভিয়া একটি পার্টিতে যায়। সেখানে ইভা জুভিয়ার কাছে এসে বলে, তোমার একজন ভক্ত তোমার সাথে দেখা করতে চায়। জুভিয়া তাকিয়ে দেখে সেই ভক্তটি অন্য কেউ নয় বরং তার বাবা। সে তার বাবাকে এভাবে এখানে দেখে জুভিয়া ভীষণ ঘাবড়েও যায়, কিন্তু পরিস্থিতি সামাল দিতে ইয়ারা দ্রুত এগিয়ে আসে আর জুভিয়ার বাবাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর জুভিয়ার সাহস সঞ্চয় করে অ্যান্ডির কাছে যায় আর বলে, আমি তোমাকে একটি সত্যি কথা বলতে চাই, আসলে আমি সেই জুভিয়া। এই কথা শুনে অ্যান্ডি বলে, সত্যি বলতে কি? জেনে খুব খারাপ লাগলো যে তুমি আমার কাছে সত্যিটা লুকিয়েছ। অন্যদের চোখে নিজেকে সুন্দর করার জন্য তুমি নিজের সার্জারি পর্যন্ত করিয়ে ফেললে। অ্যান্ডির এই কথা শুনে জুভিয়ার মন যেমন খারাপ হয় তেমনই তার ভীষণ রাগও হয়। সে তাকে পাল্টা জবাব দেয় যে আমি সার্জারি শুধু এই কারণেই করিয়েছি কারণ সবাই আমাকে ঘৃণা করত। আমার অতিরিক্ত ওজন আর কুৎসিত চেহারার জন্য কেউ আমাকে আপন করে নিত না। এই সব কিছু আমি অন্যদের জন্য নয় বরং নিজের জন্য করেছি, কারণ সাধারণ মানুষ যে সুযোগগুলো পায় আমিও সেই সুযোগগুলো পেতে চেয়েছিলাম। আমার অতিরিক্ত ওজনের জন্য আমি সাধারণ মানুষের থেকে অনেক পিছিয়ে ছিলাম। আমার সব গুণ, জ্ঞান আর ট্যালেন্ট থাকার পরও আমি সামনে আসতে পারছিলাম না। আমাকে ব্যাকস্টেজে বসে গান গাইতে হতো, অথচ গান গাওয়ার জন্য সুন্দর কণ্ঠস্বর থাকার পরও শুধুমাত্র আমার বাইরের রূপের জন্য আমি সামনের স্টেজে গান গাইতে পারিনি। আমার অতিরিক্ত ওজন আর চেহারায় যেন আমার সব গুণগুলোকে ঢেকে দিয়েছে, আর এর জন্যই আমি এসব কিছু করতে বাধ্য হয়েছি। আর এই কথাগুলো বলার অধিকার তোমার অন্তত নেই, কারণ তুমিই সেই মানুষ যে বলেছিলে যে আমার চেহারাটা যদি একটু ভালো হতো তবে আমার জীবনটা আরো সুন্দর হয়ে যেত। তাহলে এখন যখন আমি আমার নিজের চেহারা পরিবর্তন করেছি তাহলে এখন অন্তত তোমার কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। জুভিয়ার এই কথাগুলো শুনে অ্যান্ডি নিজের ভুল বুঝতে পারে। তার মনে হয় যে জুভিয়াকে এভাবে দোষারোপ করা ঠিক হয়নি, বরং সেই সময় জুভিয়ার মনের অবস্থাটা তার বোঝা উচিত ছিল। পরের দিনে জুভিয়ার একটি বড় শো দেখানো হয়। সেখানে সে দুর্দান্ত পারফর্ম করেছিল, কিন্তু ইভা ততক্ষণে জুভিয়ার প্রতি ঘৃণায় অন্ধ হয়ে গেছে। সে জুভিয়াকে সবার সামনে অপমান করার জন্য এক ভয়ানক পরিকল্পনা করে। পারফরমেন্সের মাঝপথেই সে জুভিয়ার বাবাকে দর্শকদের সামনে নিয়ে আসে। যখন সিকিউরিটি গার্ডরা তার বাবাকে সেখান থেকে সরিয়ে নিতে চায় তখন জুভিয়া তাদের থামিয়ে দেয় আর সাহস করে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সবার কাছে নিজের আসল পরিচয় দেয়। সে চিৎকার করে বলে, আসলে আমি কোনো অ্যাঞ্জেল নই, আমি সেই জুভিয়া। যখন আমি সেই জুভিয়া ছিলাম তখন আমি খুব সাধারণ আর সহজ সরল ছিলাম, কিন্তু তখন আমার অতিরিক্ত ওজন আর সাধারণ চেহারার জন্য মানুষ আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। সবাই আমাকে ঘৃণা করতে শুরু করেছিল। জুভিয়া আরো বলে যে যখন আমি মোটা ছিলাম তখন আমি সেই সুযোগগুলো পাইনি যা আমি এখন পেয়ে যাচ্ছি। আমি তখন অনেক ভালো গাইতাম আর এখন যেভাবে গাচ্ছি
ঠিক সেরকমই, কিন্তু আমাকে সবসময় পর্দার আড়ালে ব্যাকস্টেজ গায়ক হয়ে থাকতে হতো। এই কারণে আমি কখনো সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাইনি। আমি সবসময় সবার সামনে স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করতে চেয়েছিলাম, কিন্তু যখন সেটা পারলাম না তখনই আমি সেই পুরনো জুভিয়াকে হারিয়ে ফেলেছি। জুভিয়ার এই কথা চলাকালীন অ্যান্ডি পেছনে বড় স্ক্রিনে জুভিয়ার সেই পুরনো দিনের ভিডিওটি চালিয়ে দেয়। সেটা দেখে শোতে আসা সব মানুষ জোরে জোরে তালি বাজাতে শুরু করে। এর পরিষ্কার মানে ছিল একটাই, তার ভক্তরা তাকে যেমন আছে তেমনই ভালোবাসে আর সাপোর্ট করে। দর্শকদের এই ভালোবাসা দেখে জুভিয়া তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে বলে, পুরনো জুভিয়ার কাছে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে আমার মতো সবার সামনে গান গাইতে চেয়েছিল, কিন্তু তার সেই ভাগ্য হয়নি শুধুমাত্র তার বাহিরের সৌন্দর্যের জন্য। অন্যদিকে ইভা ভেবেছিল জুভিয়াকে সবার সামনে নিচু করবে, কিন্তু তার সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়। উল্টো জুভিয়ার ভক্তরা তাকে আগের চেয়েও বেশি পছন্দ করতে শুরু করে, আর অবশেষে জুভিয়ার অ্যান্ডির মাঝখানে সব মান অভিমানও মিটে যায়। আর এই সুন্দর মুহূর্তটির মাধ্যমেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।